নমস্কার বন্ধুরা, আমার ডেলি রান্নার চ্যানেলে সকলকে মিষ্টি শুভেচ্ছা জানাই। বেগুন ভর্তা, বেগুন ভাজা বা বেগুনের অন্য কোনো রেসিপি খেয়ে থাকলে আজকের এই রেসিপিটিও একবার ট্রাই করে দেখবেন। চলুন আপনাদের সাথে শেয়ার করছি বেগুনের এমন একটা রেসিপি, ভাত বা রুটি সবগুলোর সাথেই খুব ভালো যাবে। দেখুন, দুটো বেগুন নিয়ে নিয়েছি। যে কোনো ধরনের বেগুন দিয়ে আপনারা এই রান্নাটা করতে পারবেন। আমি এই বেগুনগুলো নিয়েছি, এগুলো দুটো নেব। এবার বেগুনগুলোকে কেটে নিচ্ছি, অনেকটাই বড় বড় করে কেটে নিচ্ছি। বেগুন যেহেতু অনেকটাই তাড়াতাড়ি মজে নরম হয়ে যায়, সেজন্য একটু বড় বড় করেই কাটলাম। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো টুকরো করে নিতে পারেন, ছোট বা বড় যা খুশি করতে পারেন। এবার দেখুন, কথায় কথায় আমি ছুরির সাহায্যে বেগুনগুলোকে কেটে নিয়েছি। ছুরি, বটি যে কোনো কিছু দিয়ে আপনারা এটা সুন্দরভাবে কেটে নিতে পারেন। এবার দেখুন, সবগুলো বেগুন কাটা হয়ে গেছে। এবার বেগুনগুলোকে আমি একটা বোলে নিয়ে নিলাম। এই বেগুনগুলোকে এবার সাথে সাথে জলে একটু ভিজিয়ে রাখবো। বেগুন কেটে জলে ভিজিয়ে রাখতে হয়, নতবা বেগুন কালো হয়ে যায়। এবার বেগুনটাকে ভিজিয়ে রেখেই নিয়ে নিয়েছি পেঁয়াজ। এখানে 4-4টে পেঁয়াজ নিয়ে নিয়েছি, ছোট সাইজের। এগুলোকে এবার ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। একটা পেঁয়াজকে আমি 6 টুকরো করে কাটছি। দেখুন, এরকম করে পেঁয়াজগুলোকে টুকরো টুকরো করে নিচ্ছি। সবগুলো পেঁয়াজ একই রকমভাবে আমি এভাবেই কেটে নিলাম। এবার পেঁয়াজটাকেও কেটে নিয়েছি। চলুন, এখানে আর কাটাকুটির কাজ নেই, আপনাদেরকে ওভেনের কাছে নিয়ে চলে যাই। চলুন, চলে এসেছি ওভেনের কাছে। কড়াই বসানো হয়ে গেছে, দিয়ে দিলাম সর্ষের তেল। এবার তেলটা একটু গরম হয়ে গেলে বেশ কিছুটা কালো জিরে ফোড়ন দিলাম। কালো জিরেটা একটু চড়বড় করে উঠলেই এর মধ্যে আমি দিয়ে দেব সবজিটা। এর আগে কালো জিরাটাকে ভালোভাবে গরম হতে দিতে হবে। একটু হয়ে গেলেই যখন এর থেকে মিষ্টি সুগন্ধ বেরিয়ে আসবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম ডুমো ডুমো করে কেটে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো দিয়েই বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে ব্রাউন কালার করে ভেজে নেব। এই রেসিপিটা আপনারা ভাত, রুটি যে কোনো কিছুর সাথে অনায়াসে খেতে পারবেন। একদম চটজলদি রেসিপি। এই শীতে বেগুনের আনাগোনা প্রায় সব বাড়িতেই রয়েছে, তাই বেগুনের এই রেসিপিটি করতে আপনার তেমন কোনো অসুবিধা হওয়ার কথা নয়। দেখুন, এবার বেগুনগুলো দিয়ে উপর থেকে পরিমাণ মতো নুন ও হলুদ দিয়ে দিচ্ছি। নুন হলুদ দিয়ে এবার বেগুনগুলোকে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে ভাজা হতে দিতে হবে। তেলটা আপনারা পরিমাণ বুঝে দেবেন, যেহেতু বেগুন অনেকটাই কিন্তু তেলটা শুষে নেয়। দিয়েছিলাম আমি অনেকটাই, কিন্তু দেখা যাচ্ছে সবটা তেল যেন একেবারে শুষে নিয়েছে। এখানে আমি আর তেল ইউজ করব না। এটাকে লো ফ্লেমে বেশ কিছুক্ষণের জন্য ঢেকে দেব। প্রায় 7-8 মিনিট লো ফ্লেমে ঢেকে দিয়েছি। দেখুন, অনেকটাই কিন্তু মজে গেছে। এবার এভাবে একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি অ্যাড করলাম একটা বড় সাইজের টমেটো। সেটাকেও আমি ডুমো ডুমো করেই কেটেছি। এবার আবারও বেশ কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। মশলাও একদম সিম্পলভাবেই দিয়েছি আমি, ঘরে তৈরি মশলা, কোনো বাইরের মশলা নয়। দিলাম আদা গুঁড়ো, দিলাম কাঁচা লঙ্কা বাটা, আর দিলাম ধনে, জিরে ও মরি গুঁড়ো, যেটা হোমমেড তৈরি মশলা আমার ঘরের। সব সময় এই মশলাটা আমাদের ঘরেই থাকে। এটাই মশলা আমরা সব তরকারিতে খাই, সেজন্য একেবারে করে রেখেছি। সামান্য একটু জল দিয়ে আমি সবজিগুলোকে একটু নাড়াচাড়া করে আবারও বেশ কিছুক্ষণের জন্য ঢেকে দেব। অল্প তেলের রান্না আপনাকে ঢেকে ঢেকেই করতে হবে, তা না হলে রান্নাটা করা যাবে না। আর বেশি তেলের রান্না আপনি ঢাকনা দিলেও পারেন, না দিলেও পারেন, ওই তেলের জোরে হয়ে যায়। দেখুন, অনেকটাই কিন্তু মজে গেছে। ঢেকে রেখেছিলাম আবারও 5-7 মিনিট। এবার এটা রান্নাটা কিন্তু অনেকটাই কিন্তু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা। বললাম না, একদম কম সময়ে তৈরি এই রেসিপিটি। আমি রাতে রুটির সাথে খাওয়ার জন্য তৈরি করেছিলাম। এবার দেখুন, উপর থেকে ধনেপাতা দিয়ে দিয়েছি। রান্নাটা অলমোস্ট ডান। এবার এটাকে বেশ কিছুক্ষণের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর আমি নামিয়ে নেব। কেমন লেগেছে বেগুনের চটজলদি রেসিপিটি আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। আমার এই ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন তাও আমাকে লিখে জানাতে ভুলবেন না। দেখুন, স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম কিছুক্ষণের জন্য, তারপর চলে এসেছি নামাতে। গরম গরম শীতের রাতে রুটির সাথে পরিবেশন করা হবে বেগুনের এই চটজলদি রেসিপিটি। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। নামানো কমপ্লিট। এবার উপর থেকে কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। গার্নিশিংটা আপনারা অবশ্যই আপনাদের পছন্দ মতোই করে নিতে পারেন। রেসিপি আজকের মতো এখানে শেষ করছি। দেখা হচ্ছে আগামী দিন আরও একটি নতুন রেসিপির সাথে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন।